নমস্কার। আজকে আমরা পড়ব ফ্লোরাস ফার্স্ট ইয়ার স্কুল চ্যাপ্টার 2। এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। আর শোনো বাচ্চারা, তোমরা যারা ভিডিওটি দেখছো ফার্স্ট টাইম, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিও। এটা একটা লং ভিডিও, সেজন্য আগেই বলে নিলাম। চলো শুরু করা যাক। এই টু কাজ এর আগের পার্টটা আমরা আগের দিন পড়িয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি, প্লে লিস্ট দেওয়া আছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। এটা আমাদের নিয়েছিল আধা ঘন্টা স্কুলে যেতেই। আই স মেনি স্টুডেন্ট অন দ্য স্কুল ক্যাম্পাস। আমি অনেক ছাত্রছাত্রীদের দেখেছিলাম। সাম আর প্লেয়িং অ্যান্ড সাম আর টকিং টু ইচ আদার। কিছু বাচ্চারা খেলছিল এবং আর অন্যজনরা কথা বলছিল। সো আই ডিডেন্ট নো এনিওয়ান। আমি কাউকে জানতাম না। সো আই লিটল বিট অ্যাফ্রেড। আমি একটু ভীত সন্ত্রস্ত ছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার। আমার মা আমাকে হেড স্যারের কাছে নিয়ে গিয়েছিল। হি আস্কড মি এ ফিউ কোয়েশ্চেন। তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। আই আনসার দেম ইন্টেলিজেন্টলি। আমি আনসার দিলাম ইন্টেলিজেন্টভাবে, মানে বুদ্ধিমত্তার সাথে। দ্য হেড টিচার ওয়াজ ভেরি গুড প্লিজ। প্রধান শিক্ষক খুশি হয়েছিলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেইড। তিনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, গুড, ভালো। ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি খুবই একজন বুদ্ধিমান বাচ্চা। ইউ নো এ লট। তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল। তোমাকে আমি আমার স্কুলে নিয়ে নেবো। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার। আমি আশা করি তুমি এখানে ভালো থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1। আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক ভালো মানুষ ছিলেন। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা, শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, টেক হার টু দ্য ক্লাস। অর্থাৎ মিস লাইলা, এটা হচ্ছে ফ্লোরা, সে একজন নতুন স্টুডেন্ট ক্লাস 1-এ। টেক হার টু দ্য ক্লাস, তাকে ক্লাসে নিয়ে যান। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস। মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেছিলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি অ্যান্ড গেভ মি এ সিট। অল দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ওয়ার স্টারিং অ্যাট মি। শ্রেণী শিক্ষক আমাকে স্বাগতম জানিয়েছিলেন আর আমাকে একটা বসার জায়গা দিয়েছিলেন। অল দ্য স্টুডেন্টস ইন দি ক্লাস ওয়ার স্টারিং। ক্লাসের প্রত্যেক বাচ্চারা আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিট নার্ভাস। আমি একটু নার্ভাস ফিল করছিলাম। টু সি অল দ্য নিউ ফেসেস, এই সকল বাচ্চাদের দেখে। বাট সুন আই ফেল্ট ইজি। আমি খুব সহসাই মানিয়ে নিয়েছিলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্ট সিটিং ক্লোজ টু মি। আমি বন্ধু বানিয়েছিলাম 2-3 জনকে, আমার পাশাপাশি তারা বসেছিল। এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ইয়ার স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। আমার প্রথম দিন, স্কুলের প্রথম দিন, নতুন অভিজ্ঞতা আমার জীবনে। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ। তো আমরা প্রশ্নগুলো দেখলাম না, আমরা নিচের দিকে দেখব। লেসন 4, এ স্যাড ডে ফর ফারাবি। এখানে কিওয়ার্ড দেওয়া হচ্ছে রাফেলড আর ইনচিট। ইনচিট মানে জোর প্রদান করা, কোনো কিছু করতে বাধ্য করা। আর রাফেলড হচ্ছে এলোমেলো। তো চলো আমরা নিচেরটা পড়ে দেখি। রিড অ্যাবাউট পড়ো এই হোয়াট হ্যাপেন্ড টু ফারাবি ইয়েস্টারডে। ফারাবির সাথে কী ঘটেছিল। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। ফারাবি আর সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি মাথা নিচু করে বসেছিল। হি লুক চেয়ারটাকে দুঃখান্বিত দুঃখ যে তাকে দুঃখী দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড আপেল। তার চুলগুলো অপরিষ্কার এবং এলোমেলো ছিল। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট বিরাস ইট অ্যাট অল। এটা পরিষ্কার ছিল, সে বিরাসও করেনি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি আর ইউ ওকে আস্কড ফ্লোরা। ফ্লোরা জিজ্ঞেস করেছিল, কী হয়েছে ফারাবি, তুমি কি ঠিক আছো। আই এম সো শকড ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেড ফারাবি। আমি 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 একটু ভারাক্রান্ত ফ্লোরা, আমি কথা বলতে চাই না। বাট ইউ হ্যাভ টু, তোমাকে কথা বলতে হবে। এনি পেন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড। কোনো ব্যথা অথবা দুঃখ এক ধরনের ভার আমাদের মনের উপর। ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস। তুমি যদি তোমার প্যারেন্টস, অভিভাবক অথবা বন্ধু বান্ধবদের শেয়ার করো, ইট উইল বি লাইটার, এটা অনেকটা হালকা হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ ডোন্ট শেয়ার, যদি তুমি শেয়ার না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার, এই লোডটা আরও ভার হয়ে যাবে। অ্যান্ড মোর পেইনফুল, আরও ব্যথা, আরও বেশি যন্ত্রণাদায়ক হবে। তো প্লিজ টেল মি, আমাকে বলো। হোয়াট সং ফ্লোরা ইনসিস্টেড।
ফ্লোরা বলেছিল। ফারাবি looked at Flora and said, ফারাবি ফ্লোরার দিকে তাকালো, বলল, one of my friend Harun is our school football team leader. আমার হারুন, যে আমার এক বন্ধু, আমাদের স্কুলের ফুটবল টিম লিডার, ফুটবল খেলার অধিনায়ক। yesterday he just dropped my name. গতকাল সে আমার নামটা কেটে দিয়েছে from the coming inter-class ফুটবল টুর্নামেন্ট, যেটা হতে যাচ্ছিল শ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে। I wanted to know why. জানতে চেয়েছিলাম কেন, but he didn't even talk to me. সে আমার সাথে কথাই বলেনি। Talk about me. দ্য বেস্ট ফ্রেন্ড। সিলাপ মানে চর দেওয়া, ওয়াসিস মানে মরুদ্যান, কুইকস্যান্ড মানে চোরাবালি, ইরেজ মানে মুছে ফেলা, এনগ্রেভ মানে খোদাই করা। দ্য বেস্ট ফ্রেন্ড। লেসন হচ্ছে দ্য বেস্ট ফ্রেন্ড। এখানে ফ্লোরা ফারাবিকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা যেন সবসময় কীভাবে খুশি থাকতে পারি বা অন্য উপায়ে। ডোন্ট বি স্যাড। দুঃখী হো না ফারাবি। ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। আই নো স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস। লিসেন, শোনো। আই ডোন্ট থিঙ্ক কিছু ভেবো না অত তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে। অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, হারুন যা করেছে। আই নো স্টোরি অ্যাবাউট, আমি বন্ধুদের নিয়ে একটা গল্প জানি। টু ফ্রেন্ডস আর ওয়াকিং থ্রু দ্য ডেজার্ট। দুজন বন্ধু মরুভূমিতে হাঁটছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে ঝগড়া হয়। ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার, একজন বন্ধু আর একজনকে চড় মারে। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, যে বন্ধুটি চড় খেয়েছিল, ওয়াজ হার্ট, আহত হয়েছিল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দি স্যান্ড, এটা সে বালুতে লিখেছিল। টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে চড় মেরেছে। দি কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস, তারা হাঁটছিল যতক্ষণ না পর্যন্ত তারা একটা মরু উদ্যান খুঁজে পেল। সেখানে দে ডিসাইডেড টু টেক এ বাথ, তারা একটা বাথ নেওয়ার চেষ্টা করলো। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দি কুইকস্যান্ড, যাকে চড় মারা হয়েছিল আগে, সে চোরাবালিতে আটকে গেল। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং সে নিচের দিকে চাকতো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। আফটার হি হ্যাজ সেভড, হি রোট অন এ স্টোন, তাকে বাঁচানোর পর সে স্টোনে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ, আজকে আমার ভালো বন্ধু আমার জীবনটা রক্ষা করলো। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড, যে বন্ধুটি মেরেছিল, অ্যান্ড সেভ হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, যে আফটার আই হার্ট ইউ রোট ইন দি স্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন হোয়াই, আমি যখন তোমাকে মেরেছিলাম তুমি এটা বালুতে লিখেছিলে, এখন তুমি পাথরে লিখলে কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধু উত্তর দিল, হোয়েন সামান হার্ট, যখন কেউ আমাদেরকে কষ্ট দেয় বা দুঃখ দেয়, উই শুড রাইট ইট ডাউন ইন দি স্যান্ড, আমাদের এটা বালুতে লেখা উচিত। দ্য ওয়াইন ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস সেটাকে মুছে ফেলতে পারে। বাট হোয়েন সামান ডাজ সামথিং গুড ফর আস, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন এ স্টোন, এটা পাথরে খোদাই করে লেখা উচিত। সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, যাতে কোনো বাতাস এটাকে মুছতে না পারে। ডু নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, তুমি কি গল্পের মোরাল অফ দ্য স্টোরি জানো? ফ্লোরা জিজ্ঞেস করেছিল। ফারাবি নডেড অ্যান্ড স্মাইল, ফারাবি মাথা নাড়ল এবং হেসে বলছিল, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের যা দুঃখ তা ভুলে যাওয়া উচিত। বাট রিমেম্বার গুড ডেজ ফরএভার, কিন্তু আমাদের ভালো কাজ সারা জীবনের জন্য মনে রাখা উচিত। তো আমরা এটা পড়েই বুঝতে পারলাম হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য। মেলা কিছু আমরা আজকে পড়লাম। এর পরের দিন আমরা এর পরের ইউনিটটা পড়বো এবং তোমাদের জন্য গ্রামার ক্লাসও নিয়ে আসবো। অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ ক্লাসে যারা ছিলে তখন।
দয়া করে সাবস্ক্রাইব করে দেবে।